তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জীবনে চলার পথে আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয়, আমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আজকের যে টেকনোলজির যুগে আমাদের ছেলে মেয়েরা আমরা দেখি যেভাবে ডিরেল্ট হয়ে যায়, তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনটা হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আমি আমার নিজের জীবনে দেখেছি কোরআন এবং হাদিস স্টাডি করলে বা অধ্যয়ন করলে আমি আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি পাই। শত দুঃখ কষ্ট থাকুক, যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের মধ্যে আশার বাণী দেখতে পাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব ধরনের অপরাধ ক্ষমা করেন। আমাদের সমাজ জীবনে অনেক অসঙ্গতি আমরা দেখতে পাই। অনেক তরুণ ছেলে মেয়ে না বুঝি তারা এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তের ফলে তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনটাও বিপদগ্রস্ত হয়। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সঠিক শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে। আর এটি সম্ভব আমাদের আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা যদি ধর্মীয় শিক্ষাটাকে হৃদয়ে লালন করি, আমাদের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা থাকে। যেমন সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরিজন, যে আল্লাহর পরিজনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে তোমরা যদি কোনো আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। আর আমি প্রায় সময় বলি আল্লাহর স্মরণ। আপনারা যে কোনো জায়গায় যান, চলার পথে, হাটে যান, মাঠে যান, ঢাকায় যান বা যে কোনো জায়গায় যান, চলা ফেরা অবস্থায় আপনারা বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে অনেক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মির রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সূরা বাকারার 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন। আর যাকে প্রজ্ঞা বা হিকমা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। যারা প্রজ্ঞাবান
যারা বুঝদার তারাই আল্লাহকে বেশি স্মরণ করে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নাশুকরিয়া করো না। আমাদের জীবনটা অতি অল্প সময়ের জন্য, প্রতিটা সেকেন্ড সময় গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আমরা আখিরাতের দিকে ধাবমান হচ্ছি। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড সময় আমরা আখিরাতের দিকে ধাবিত হচ্ছি। কোরআনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, পিতামাতা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, স্ত্রী সন্তান পালিয়ে যাবে। সেই ভয়ানক দিনে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই জন্য এই দুনিয়া হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ার মধ্যেই আমাদেরকে আখিরাতের সঞ্চয় সংগ্রহ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক সবাইকে দান করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন। ওনার সামনে বক্তব্য দীর্ঘায়িত করা আমার মনে হয় আমি এটা উপযুক্ত মনে করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারি। আমাদের উপর যে ট্রাস্ট বা বিশ্বাস, আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষের প্রতি বৈষম্য না করি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال الله تعالى فذكر فإن الذكر تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. قال الله تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. সম্মানিত হাজিরানি মজলিস, আমি সব সময় চেষ্টা করি শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে। আপনারা জানেন, তারপরেও আমি বারবার বলি, আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনার জীবনে বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি অতিক্রম করার জন্য নির্দেশনা আল্লাহর কোরআনে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুর মধ্যে আশ্রয় নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ, তখন কুরাইশরা যখন গারে সুর কাছে এসেছিল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এই যে দৃঢ় বিশ্বাস, এই যে আল্লাহর প্রতি অবিচল আস্থা, যে আল্লাহ
আমাদের সাথে আছেন, এর চেয়ে বড় সাহস, শক্তি একটি মানুষের জীবনে অন্য কিছু হয় না। আপনারা ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ইবাদত করার জন্যই, ইবাদত করেই আমরা জান্নাতে যেতে চাই। সেখানে কোরআনে বলা আছে, লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। মানে আল্লাহ যে কোনো অপরাধ মানুষের ক্ষমা করবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আর আমরা যদি আখিরাতে আল্লাহর সাক্ষাৎ চাই, তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে এমনভাবে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, এবং আমল সালেহ যেন কোনো লোক দেখানো আমল সালেহ না হয়। শিক্ষা অর্জন করা অনেক কঠিন, অনেক কষ্টের। যারা দেশে হোক বিদেশে হোক, সারা পৃথিবীতে শিক্ষা অর্জন করেন, অনেক সময় অনেকের মনের বিরুদ্ধে গিয়ে শিখতে হয়। সারা পৃথিবীতেই অগণিত অসংখ্য আলেম আছেন যারা অত্যন্ত পরিশ্রম করে জ্ঞান অর্জন করেন। আপনারা জানেন নবীজির হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জীবনে চলার পথে আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয়, আমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আজকের যে টেকনোলজির যুগে আমাদের ছেলে মেয়েরা আমরা দেখি যেভাবে ডিরেল্ট হয়ে যায়, তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনটা হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আমি আমার নিজের জীবনে দেখেছি, কোরআন এবং হাদিস স্টাডি করলে বা অধ্যয়ন করলে আমি আমার হৃদয়ের মধ্যে প্রশান্তি পাই। শত দুঃখ কষ্ট থাকুক, যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের মধ্যে আশার বাণী দেখতে পাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব ধরনের অপরাধ ক্ষমা করেন। আমাদের সমাজ জীবনে অনেক অসঙ্গতি আমরা দেখতে পাই। অনেক তরুণ ছেলে মেয়ে না বুঝি তারা এমন সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তের ফলে তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনটাও বিপদগ্রস্ত হয়। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সঠিক শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে। আর এটি সম্ভব আমাদের আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা যদি ধর্মীয় শিক্ষাটাকে হৃদয়ে লালন করি, আমাদের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা থাকে। যেমন সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরিজন, যে আল্লাহর পরিজনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তোমরা যদি কোনো আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল এবং অনুগ্রহশীল।
আর আমি প্রায় সময় বলি আল্লাহর স্মরণ। আপনারা যে কোনো জায়গায় যান, চলার পথে, হাটে যান, মাঠে যান, ঢাকায় যান বা যে কোনো জায়গায় যান, চলা ফেরা অবস্থায় আপনারা বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে অনেক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া মির রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি সূরা বাকারার 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে চান তাকে প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন। আর যাকে প্রজ্ঞা বা হিকমা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। যারা প্রজ্ঞাবান, যারা বুঝদার, তারাই আল্লাহকে বেশি স্মরণ করে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নাশুকরিয়া করো না। আমাদের জীবনটা অতি অল্প সময়ের জন্য, প্রতিটা সেকেন্ড সময় গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড আমরা আখিরাতের দিকে ধাবমান হচ্ছি। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড সময় আমরা আখিরাতের দিকে ধাবিত হচ্ছি। কোরআনে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, পিতামাতা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, স্ত্রী সন্তান পালিয়ে যাবে। সেই ভয়ানক দিনে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই জন্য এই দুনিয়া হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ার মধ্যেই আমাদেরকে আখিরাতের সঞ্চয় সংগ্রহ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক সবাইকে দান করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন। ওনার সামনে বক্তব্য দীর্ঘায়িত করা আমার মনে হয় আমি এটা উপযুক্ত মনে করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে পারি। আমাদের উপর যে ট্রাস্ট বা বিশ্বাস, আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষের প্রতি বৈষম্য না করি। আমি আমার জীবনে ছোটবেলা থেকে আমি কোনো মানুষের প্রতি বৈষম্য করি না। আমার চাল চলন, আমার আচার ব্যবহার, আমি চেষ্টা করি মানুষের সাথে ইনসাফের সাথে দায়িত্ব পালন করতে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব যেন নিউট্রাল অবস্থায় থেকে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন।
এবং আমি আবারও আপনাদের সবার